ভোর দুপুরে এই বীভৎস রোদে আজকে আমি চলে এসেছি গাছ নিতে। দেখো, রাস্তার পাশে এরকম অ্যারোহেড বা সিঙ্গোনিয়াম গাছ যদি থাকে, কার লোভ হবে না বলো তো। অনেকবার রাস্তায় যাওয়ার সময় না এই গাছটিকে দেখেছি। আমরা সবাই এই গাছটিকে কচু গাছ হিসাবে চিনি, কিন্তু এটা মোটেও কোনো কচু গাছ না। এটা কিন্তু ঘর সাজানোর জন্য একটা পারফেক্ট গাছ। অনেকে তো দেখে আমাকে ভাবছিল রাস্তার পাশের লোকগুলো যে মেয়েটা হয়তো পাগল টাগল হয়ে গেছে, কিন্তু তাতে কিন্তু আমার কোনো যায় আসে না। আমার গাছটা মেইন দরকার, সেটা পেলেই আমি খুশি। আমি নিজে একা আসিনি, আমার বান্ধবীকেও আজকে নিয়ে এসেছি। আসলে দেখবে গাছপ্রেমীদের মধ্যে না আলাদাই একটা বন্ডিং হয় এই গাছ নিয়ে। বান্ধবীর সঙ্গে আমার আগের থেকেই বন্ধুত্ব ছিল, কিন্তু এই গাছ নিয়ে কথা বলতে বলতে আরও বন্ধুত্বটা যেন অন্যরকম হয়ে গেল। এখন ফোন করলেই শুধুমাত্র এই গাছ নিয়েই কথা হয় আমাদের। সেই জন্য ওকেও ডেকে নিলাম গাছটা নিতে। এবার বাড়ি এসে আমি গাছটার একটু সার্জারি করছিলাম। এক্সট্রা যে রুটগুলো ছিল, কিছু মাটি ছিল, সেগুলো আমি কেটে কেটে বাদ দিচ্ছিলাম, কারণ গাছটা আমার ঘরে রাখতে হবে। এবার গাছটাকে আমি পরিষ্কার করে নেব, ধুয়ে নেব। তারপরে গাছটা আমি জলেও রাখতে পারি, আমি মাটিতেও রাখতে পারি। তো প্রথম দিন আমি জলে রেখে দেবো, কারণ আমার কাছে এখনও টব আনা হয়নি। টব আনার পর আমি টবে রেখে দেবো। এই যে টব আজকে আমি কিনে নিয়ে এসেছি। টবের ওপর প্রথমে একটা ছিদ্র করতে হবে, যাতে জলটা ঠিকঠাক বেরোতে পারে। তারপর আমি কিছু সার মাটি আর কিছু গার্ডেন সয়েল দিয়ে দিলাম। তারপর সে গাছটাকে আমি লাগিয়ে দিলাম। এই গাছটা এমন জায়গায় রাখবে যেখানে দিনে 2 থেকে 3 ঘন্টা রোদ আসে। যেখানে ব্রাইট সানলাইট আসে সেখানেই গাছটা রাখবে। ব্রাইট সানলাইট বলতে বোঝায় যে গাছে ইনডাইরেক্ট যে সানলাইটটা আসে সেই সানলাইটকে বলা হয় ব্রাইট সানলাইট। আচ্ছা, তোমরাই বলো তো, গাছটাকে দেখে মনে হচ্ছে এটা কোনো বাগানের গাছ? পথের আশেপাশে যে সমস্ত গাছগুলো বেড়ে থাকে সেগুলোকে যদি আমরা সযত্নে বাড়িতে এইভাবে লাগিয়ে রাখি, তাহলে দেখতে এরকমই সুন্দর হয়। সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর গাছ লাগাতে থেকো। আজ আসি, টাটা।